সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতেছি যে জামাত এবং এনসিবি এরা আন্দোলন নামছে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ বানানোর জন্য। আসলে এটা তো জামাতের নতুন স্বভাব না, এটা পুরনো স্বভাব। কারণ এরা সবসময়ই আপনার দেশবিরোধী কাজ করছে। যুদ্ধের সময় এদের নামে একটা ছিল যে ওরা রাজাকার। তো সেই সেই জিনিসটা তারা আজও প্রমাণ করতে পারে নাই যে তারা যে রাজাকার না। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমার যেটা চাওয়া বা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা আন্দোলন করেন, এটা বাংলাদেশের সবাই করে। তা আমার কথা হচ্ছে, আপনারা যে আন্দোলনটা করতেছেন, কিসের জন্য আন্দোলন করতেছেন? জুলাই আগস্ট সনদ, আচ্ছা ভাই, ইউনূস সরকার থাকা অবস্থা আপনি কি করছেন? নাহিদ, মাহফুজ, 4-5 জন তো আপনারা সরকার দলীয় ছিলেন। তখন আপনারা কেন আপনাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করেন নাই? তখন কি আপনাদের পকেট ভরা নিয়ে ব্যস্ত ছিলেন? আপনাদের তো খবর নিয়ে দেখছি তো আমরা। আপনারা কলেজে কী ছিলেন? হাসনাত আবদুল্লাহ ছিল ছাত্রলীগ, সারজিৎ ছিল ছাত্রলীগ, নাহিদ হচ্ছে ওদের বন্ধু, নাহিদও ছাত্রলীগ করছে। আপনাদের তো শুরুটাই হয়েছে আওয়ামী লীগ দিয়া, তাই না? আপনারা কি ছাত্র থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা ছাত্র থেকে আসছেন। জুলাই যুদ্ধে কি আপনারা 5-6 জন? এই যে হসপিটালে এখনও যারা চিকিৎসাধীন আছে তাদের কোনো খবর নিছেন? নেন নাই। আপনারা জানেন না এখনও পর্যন্ত কয়জন অসুস্থ, কয়জনে পা হারাইছে, কয়জনে চোখ হারাইছে, তাদের কোনো ব্যবস্থা করতে পারছেন? এই যে এত টাকা আপনাদের নামে চুরির দায়, চুরির কেলেঙ্কারি, এগুলোকে একটু আপনারা প্রমাণ করতে পারছেন যে আপনারা এগুলো করেন নাই? একটু প্রমাণ করতে পারেন নাই। জামাত যেমন পারেন নাই তারা যে রাজাকার না, এটা প্রমাণ করতে আপনারা পারেন নাই। সো আমার কথা এটাই, আমার অল বাংলাদেশের সবার কাছে রিকোয়েস্ট, এদেরকে থামাইতে হবে। এরা আসলে দেশবিরোধী এরা সবসময় দেশবিরোধী কাজ করছে। জামাত যেমন কাজ করছে, জামাতের সাথে এনসিপি এখন যোগ হয়েছে, তার মানে তো ওরাও এখন রাজাকারের দলে গেছে গা। ওরা যদি নিরপেক্ষভাবে দল গঠন করে নিরপেক্ষভাবে নির্বাচন করতো, তাহলে সাধারণ মানুষ, দল গঠন করতে সাধারণ মানুষ ওদের সাথে থাকতো। কিন্তু ওদের কালচার, এভরিথিং সবই হচ্ছে রাজাকার স্টাইলে, দেশবিরোধী। তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, এদের ডাকে সাড়া দেওয়া যাবে না। আমরা একটা সরকার গঠন করছি, আমরা একটা সরকারকে আমরা ভোট দিচ্ছি, একটা দলকে ভোট দিছি। 1 বছর যাক, 1.5 বছর যাক, দেখেন তারা পারে কিনা। তারা বৈশায় আপনারা বিভিন্ন জিনিস আপনাদের স্বার্থের যেগুলো আঘাত পড়ে এগুলো আপনারা করেন কেন ভাই? এটা এই আন্দোলনটা কিসের? দেশের ক্ষতি হইতেছে না? হইতেছে কিনা আপনারা বলেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।